এখানে আপনার এটা হচ্ছে কোবা রোড, মানে মসজিদে নববী থেকে কোবার দিকে এই রোডে যাওয়া হয়। এখানে শাটল সার্ভিস চলে, দুই পাশে অনেকগুলো দোকান রয়েছে, যেমন আপনার কাপড়ের দোকান, আবার জুয়েলারি রয়েছে এই পাশে। এইগুলা এখন একটু কম চলতেছে, সন্ধ্যার পরে একেবারে জাঁকজমক হয়ে যায়। এখন মসজিদে নববী থেকে এখানে এই শাটল সার্ভিস রয়েছে 10 রিয়ালে, যেমন এই যে বাসগুলা, এই যেগুলা 10 রিয়ালে মসজিদে কুবা পর্যন্ত যায়। সেখান থেকে আবার এখানে এই এই সেম শাটল সার্ভিসে 10 রিয়ালে আবার মসজিদ নববী পর্যন্ত আসা যায়। এখানে আশেপাশে যে দোকানগুলো দেখা যাচ্ছে বেশিরভাগগুলাই বাঙালি আর কি। আপনার বাঙালি যদি নাও হয়, যদি মালিক আপনার সৌদিয়ান বা অন্য অন্য দেশের হয়, ইয়েমেনের রয়েছে বা অন্য দেশে রয়েছে, কিন্তু আমি প্রায় প্রত্যেকটা দোকানই দেখেছি যে একজন করে বাঙালি কর্মচারী রয়েছে। কারণ হচ্ছে বাঙালি কর্মচারী রাখার অন্যতম কারণ হচ্ছে এখানে বাংলাদেশ থেকে অনেকে হজ করতে আসে। বাংলাদেশি হাজি থাকার কারণে যদি একজন কর্মচারী আপনার বাঙালি হয়, তাহলে যোগাযোগ করা সহজ হয়, কেনাকাটা সহজ হয়। সেই জন্যই হয়তো বা একজন করে কর্মচারী বাঙালি রাখা। আমরা যে হোটেল নিয়েছি, এই হোটেল থেকে হেঁটে মসজিদে নববীর দূরত্ব এই প্রায় 5 মিনিটের মতো লাগে হেঁটে আসতে। এখানে অন্য কিছু চলে না। এই শাটল সার্ভিসগুলো যে চলে সেগুলো শুধুমাত্র ওই কুবা মসজিদ পর্যন্ত যায়। এই যে এখানে একটা ফোয়ারা রয়েছে, এই ফোয়ারাটা সন্ধ্যার পরে অন করে দেওয়া হয়, বাচ্চারা খুবই মজা পায়। আর এই পাশে যে যে বন্ধ দোকানগুলো দেখা যাচ্ছে, এগুলা সবগুলোই আপনার স্বর্ণের দোকান। সন্ধ্যার পরে এগুলো আবার খোলা হবে। এখানে চারপাশে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। আশেপাশে যে হাজিরার হাঁটাচলা করতেছে, হেঁটে আপনার বসার যে জায়গাগুলো রয়েছে, ক্লান্ত হবে যখন হাঁটার পরে, ক্লান্ত লাগলে এই জায়গাগুলোতে বসার ব্যবস্থা রয়েছে। এই যে পাশে যেমন ছোট ছোট কিছু জায়গা রয়েছে, বেঞ্চ দেওয়া রয়েছে। আমাদের হোটেলটা আর একটু কাছে নেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণে এইদিকে হোটেল পাইনি আমরা, যার কারণে একটু দূরে নেওয়া হয়েছে। মানে বিশাল এক কর্মযজ্ঞ। এই যে দেখুন, এখানে আমি যদি দেখাই, এই সোজা একদম বরাবর মসজিদে নববীর সামনে, এখানে যে ফ্লাইওভারটা রয়েছে এর নিচেই এই শাটল সার্ভিসগুলো। টিকিট কাটতে হবে 10 রিয়ালে, এই শাটল বাসে উঠবে, তারপর মসজিদে কুবায় চলে যাবে। এই যেগুলো আছে শাটল সার্ভিস, মানে এগুলি হচ্ছে শাটল সার্ভিস। এরকমই দাঁড়িয়ে রয়েছে, মানে এটা ফিল আপ হওয়ার পরে 10 রিয়াল করে টিকিট কাটার পরে যখন এটা ফিল আপ হবে, সবগুলো যাত্রী পরিমাণ হবে, তখন এখান থেকে মসজিদে কুবার উদ্দেশ্যে রওনা হবে। যে এখানে যারা আসে মসজিদে নববীতে ওমরা করতে, যারা মক্কায় আসে তারা মদিনায় অবশ্যই আসে, বেশিরভাগই আসে। এবং আসার পরে এখানে থেকে যারা মদিনায় আসে মসজিদে নববীতে, তারা অবশ্যই মসজিদে কুবায় যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, স্পষ্ট হাদিস, যে যে ব্যক্তি বাসা থেকে উজু করে বের হলো এবং মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলো, সে একটা উমরা হজের সওয়াব পেল, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উমরা করার মতো। তার মানে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মানে কত টাকা খরচ করে এখানে আসা হয়, পরিশ্রম করে এসে একটা উমরা করা হয়। এবং এখানে শুধুমাত্র মসজিদে কুবার দূরত্ব খুব বেশি দূরত্ব নয়, মসজিদ নববী থেকে হয়তো 6 কিলোমিটারের মতো হবে। তো এখানে সামান্য একটু দূরত্বে গিয়ে একটা কিছু সিম্পল একটা নিয়ম, বাসা থেকে উজু করে বের হলাম, এখানে এসে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। তো এটাতে যদি একটা নফল উমরার সওয়াব হয়, তাহলে সে কেন করবে না? অবশ্যই সবাই চেষ্টা করে এটা করার জন্য। এই যে আমার সামনেই মসজিদে নববী দেখা যাচ্ছে প্রায়। এই যে এই যে মসজিদে নববীর মিনার দেখা যাচ্ছে, ওই দেখুন। এখানে কিছু বসার ব্যবস্থা করা হয়েছে, দেখুন এই বলগুলা আমি দেখাই। এই দেখুন, এগুলা সবগুলাই বসার জন্য, এই বলগুলা মানে বেঞ্চ না দিয়ে সুন্দর করে এই বলগুলা করে দেওয়া। এই দেখুন সবাই বসে রয়েছে।
মানে আর এই যেগুলো হচ্ছে সিমের দোকান, মানে সিম কার্ডের দোকান। মানে যারা হাজিরা এখানে আসে, আসার পরে সিম কার্ড কিনতে হয়, এগুলো প্রত্যেকটাই সিমের দোকান বিভিন্ন কোম্পানির। ওই যে আমার সামনে দেখা যাচ্ছে আপনার মসজিদে নববী। ওই যে এখান থেকেও আপনার এই শাটল সার্ভিসগুলো রয়েছে, অনেকগুলো রয়েছে। দেখুন টিকিট কাটার পরে এখান থেকে আপনার একেবারে মসজিদে কুয়া পর্যন্ত যাচ্ছে। এবং এগুলোর নিয়মটা এরকম যে এখানে টিকিট কাটার পরেই শুধুমাত্র উঠবে, রাস্তা থেকে কোনো যাত্রী উঠাবেও না, কারণ নামাবেও না। নিয়মটা খুবই এখানে কড়াকড়িভাবে ফলো করা হয়। আসরের নামাজে প্রায় সময় হয়ে আসছে। হ্যাঁ, সবাই এখন মসজিদ নববীর দিকে যাচ্ছে। এই দেখুন এখানে 3টার দিকে আসর, 3:17 আসরের নামাজ। আর আমাদের ইয়ের মতো না যে এখানে নামাজ আজানের পরই নামাজ শুরু হয়, সামান্য একটু দিয়ে পর। আর নামাজের পরে আবার আপনার জানাজা নামাজটা হয়। এখানে মসজিদে নববীর পাশেই সুন্দর অনেকগুলো জায়গা, এটা সব বসার জায়গা, যে কেউ যেন এখানে এসে বিরক্তি ফিল না করে, তার জন্য এই জায়গাগুলো করে দেওয়া। সবাই হাঁটা চলার পরে যখন হয়ে যাচ্ছে, এই যে বসতেছে, খারাপ লাগতেছে বসতেছে, এই বসে রয়েছে সবাই। ইবাদত করার দরকার, ইবাদত করতেছে, এখানে বসতেছে, পরিবার নিয়ে আসছে, হাঁটার পরে খারাপ লাগতেছে বসতেছে। আমরা যে ছাতাগুলা সারা জীবন টিভিতে দেখেছি, আজকে স্বচক্ষে দেখতেছি, খুবই ভালো লাগতেছে।